আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আপনি যদি নতুন ভোটার হতে চান এবং আইডি কার্ড পেতে চান, অর্থাৎ ভোটার হয়ে এনআইডি কার্ড হাতে পাওয়া পর্যন্ত টোটাল যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা জানাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ একজন নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে, কি কাগজপত্র জমা দিতে হবে এবং আপনি কিভাবে ভোটার হবেন, অফিসে গিয়ে কিভাবে কি করতে হবে টোটাল প্রসেসটা জানাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখন কিন্তু অফলাইন অর্থাৎ হাতে লেখা ফর্মে আপনি ভোটার হতে পারবেন না। আপনাকে অনলাইনে আবেদন করে তারপরে আপনি সেই ফর্ম যথাযথভাবে ফিল আপ করে সেই ফর্মে কিছু সিল স্বাক্ষর রয়েছে সেগুলো কমপ্লিট করে এর সাথে বেশ কিছু কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে। তো প্রথমেই আপনাকে যে অনলাইনে আবেদন করতে হবে এর জন্য দরকার হচ্ছে আপনার কিছু কাগজ। অর্থাৎ ভোটার হতে আপনার কি কাগজপত্র লাগে সর্বপ্রথম আপনাকে সেই কাগজপত্রগুলো আপনাকে গোছাতে হবে। তারপর সেই কাগজপত্রগুলো গোছানো হয়ে গেলে তারপর আপনি অনলাইনে আবেদন করবেন। তার আগে বলে নিচ্ছি যে অনলাইনে আবেদন আপনি নিজেও করতে পারবেন। আপনার মোবাইল হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে মোবাইল দিয়ে করতে পারেন। ল্যাপটপ, কম্পিউটার যেটাই থাকুক আপনি নিজেই করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নিজে আবেদন না করে কোনো দোকানে গিয়ে অনলাইনে আপনি আবেদন করেন। আপনি যেভাবে ইচ্ছা আপনি আবেদন করতে পারেন। তবে আপনার আবেদন করার জন্য যে কাগজপত্র রয়েছে সর্বপ্রথম সেই বিষয়গুলো আমি বলব যে আপনার কি কাগজপত্র লাগবে। তো প্রথমেই হচ্ছে নতুন ভোটার হওয়ার জন্য অনলাইন জন্ম নিবন্ধন এটা বাধ্যতামূলক আপনার অবশ্যই লাগবে। এরপর হচ্ছে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি আপনি 8 পাস অথবা এসএসসি মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস যেটাই দিয়ে মানে আপনার থাকুক সেই কাগজ কিন্তু দিতে হবে। আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু শিক্ষা সনদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে যে পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর এনআইডি কার্ডের কপি দিতে হবে। আর যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু স্বামী-স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপিটা দিতে হবে। আর যদি বিবাহিত না হন তাহলে কিন্তু এটার প্রয়োজন নেই। এরপর হচ্ছে যে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট। অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি সেটা আপনি জানতে পারেন। অনেকেই রয়েছেন যে আ রক্তের গ্রুপ যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেন তখন কিন্তু রক্তের গ্রুপটা আপনার হয়তো জানা রয়েছে সেই অনুযায়ী আপনি সেখানে দিয়ে দেন। কিন্তু এর জন্য যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটা কিন্তু আপনার বাধ্যতামূলকভাবে লাগবে। রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট। এরপর হচ্ছে নাগরিক সনদ। সেটা চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ যেটা বলে সেই নাগরিক সনদ অথবা পৌরসভা যেখান থেকেই হোক আপনার যেখানে ভোটার হতে চাচ্ছেন সেখান থেকে এই নাগরিক সনদটা আপনাকে উঠিয়ে নিতে হবে। এরপর হচ্ছে যে বাড়ির বিদ্যুৎ বিল অথবা ট্যাক্স রসিদ। এই বাড়ির বিদ্যুৎ বিল অনেক নির্বাচন অফিসে যদি আপনি ভোটার হতে যান এটা বাধ্যতামূলক না। তবুও দেখা যায় যে তারা অতিরিক্ত প্রমাণের জন্য আপনার কাছে বাসার বিদ্যুৎ বিল অথবা ট্যাক্স রসিদের কাগজ চাইবে। যদি আপনার কাছে থাকে তাহলে এই কাগজগুলো আপনি সাথে নিয়ে নিবেন। এই হচ্ছে এনআইডি কার্ডের আবেদন করার জন্য বা ভোটার হওয়ার জন্য এই কাগজগুলো হলেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন। এখন আপনার কাগজপত্র তো হয়ে গেল। ধরে নিলাম যে আপনার কাগজপত্র আপনি গুছিয়ে নিয়েছেন। এরপর কাজ হচ্ছে আপনার অনলাইনে আবেদন করা। সেই আবেদনের জন্য আপনাকে যেতে হবে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে services.nidw.gov.bd এই ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। এই ওয়েব অ্যাড্রেসে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার আর নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন। তো এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আবেদন করুন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি যখন এখানে ক্লিক করবেন আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে বলবে অর্থাৎ নিবন্ধন করতে বলবে। সেখানে আপনার যে নাম রয়েছে, যে নামে ভোটার হতে চাচ্ছেন সেই নামটা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। এরপর পরবর্তী ধাপগুলো কমপ্লিট করলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দিবে। সেই ফর্মটা আপনি আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী অথবা সার্টিফিকেট অনুযায়ী আপনি কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে যেটা ভুল করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সাল থেকে এই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম তারা নতুনভাবে শুরু করেছে। এখন ১ম দিকে কিন্তু অনেক মানে এলোমেলো কাজের জন্য এই এনআইডি কার্ডের ভুল ত্রুটিটা বেশি, খুব বেশি। এখন নির্বাচন কমিশন তার দায়ভার এড়ানোর জন্য কিন্তু আপনাকে নিজেকেই আপনি নিজেই ফর্ম ফিল আপ করবেন এখন সেই সুযোগ কিন্তু দিয়েছে। অর্থাৎ
আপনি ফর্ম ফিল আপ করলে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু নির্বাচন অফিস এর দায়ভার আর নিবে না। মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে যে অবশ্যই এই ফর্মটা আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। অর্থাৎ এই ফর্ম আপনি যেভাবে ফিল আপ করবেন সেভাবেই কিন্তু আপনার আইডি কার্ড হবে। আপনি যদি ভুল করেন তাহলে ভুল হবে। আর যদি আপনার তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু ঠিক থাকবে। এই হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেই ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন। ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে যদি আমি ডিটেইলস দেখাতে যাই যে কিভাবে আবেদন করবেন, সেজন্য আমি শর্টকাটে আমি কিছু বলছি। এরপরেও মানে এনআইডি আবেদন কিভাবে করতে হয় এই নতুন ভোটারের, এই নিয়ে আমার ভিডিও রয়েছে চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু দোকানে গিয়ে আবেদন করেন, তো সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে জানা প্রয়োজন। আপনি অনলাইনে আবেদন করার পরে একটা ফর্ম ডাউনলোড হবে। অর্থাৎ ভোটার নিবন্ধন ফর্ম, ভোটার নিবন্ধন ফর্ম ২। এই ফর্মটা ডাউনলোড করার পর আপনার এই ফর্মে বেশ কিছু কাজ রয়েছে। যেমন কাজ হচ্ছে যে আপনার দেখবেন যে আপনার ঠিকানার ঘরে ডাকঘর এবং পোস্ট কোড এখানে কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ব্লাঙ্ক আসে। মানে এটা পূরণ হয় না। অনেকেই পূরণ করেন না। আপনি চাইলে তারপর হচ্ছে যে যদি এরকম ব্লাঙ্ক আসে আপনি কলম দিয়ে সুন্দর করে সেখানে কিন্তু হাতে লিখে দিতে পারবেন। আপনারা লিখে দিবেন। লেখার পরে আপনার ৩৪ নাম্বার কলামে সেটা হচ্ছে যে শনাক্তকারীর মানে এনআইডি নাম্বার এবং তার ডান পাশে রয়েছে স্বাক্ষর। এটা হচ্ছে আপনার পিতা-মাতা অথবা আপনার যে আত্মীয়স্বজন রয়েছে যে কারো এই এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে তাকে দিয়ে সেখানে স্বাক্ষর নিয়ে নিবেন। এটা হচ্ছে ৩৪ নাম্বার ক্রমিকের। এরপর ৪০ এবং ৪১ নাম্বার ক্রমিক সেটা হচ্ছে যে আপনার যেখানে ভোটার হতে চাচ্ছেন, আপনার সেই মেম্বার, সেখানকার মেম্বার অথবা চেয়ারম্যান আ অথবা কাউন্সিলর যিনিই থাকুক, আপনি পৌরসভা হলে কাউন্সিলর, তো তাকে দিয়ে এখানে সিল স্বাক্ষর করিয়ে নিতে হবে। সিল স্বাক্ষর করিয়ে মানে ৪০ এবং ৪১ নাম্বার ক্রমিকে তার নাম এবং তার এনআইডি নাম্বার এবং ডান পাশে হচ্ছে তার সিল সহ স্বাক্ষর। আপনি যার স্বাক্ষর নিবেন অবশ্যই তার যেন সিল থাকে। অর্থাৎ স্থানীয় সরকার প্রতিনিধি আপনি যারই স্বাক্ষর নেন তার কিন্তু সিল বাধ্যতামূলক। এই হচ্ছে ফর্ম ফিল আপের পদ্ধতি। ফর্মটা ফিল আপ হলো। এর সাথে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের এনআইডি, স্বামী-স্ত্রীর এনআইডি, তারপর রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ, নাগরিক সনদ, এরপর বিদ্যুৎ বিল এবং ট্যাক্সের রসিদ। এই কাগজগুলো মানে একটা সেট করে আপনি স্ট্যাবলিং করে চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন কার্যালয়। অর্থাৎ আপনি যে উপজেলায় ভোটার হতে চান সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সেই ফর্মটা জমা দিয়ে আসবেন। সেটা জমা দেওয়ার পরে আপনাকে তাৎক্ষণিকভাবে এখন ভোটার করবে না। তাৎক্ষণিকভাবে করতে পারে যদি তাদের মানে কাজের মানে স্বল্পতা থাকে। কাজ যদি কম থাকে সেক্ষেত্রে করে নিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 99% নির্বাচন অফিস আপনার ফর্মটা জমা নিবে। জমা নেওয়ার পরে আপনাকে বলে দিবে যে নির্ধারিত সময়ে আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা আপনাকে তারা একটা ডেট দিয়ে দিবে যে অমুক তারিখে আপনি এসে এই নতুন ভোটারের ছবিটা উঠে যাবেন। এই হচ্ছে আপনার মোটামুটি কাজ। এরপর তাদের ডেট অনুযায়ী আপনি চলে যাবেন অথবা তারা যদি মেসেজ দেয় অর্থাৎ 105 এই নাম্বার থেকে আপনাকে একটা মেসেজ দিবে। মেসেজে আপনার লেখা থাকবে যে কি বারে মানে কি বার অথবা কত তারিখে আপনাকে যেতে হবে। সেখানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আপনার কিন্তু সেখানে আম আপনার ছবি, তারপরে হচ্ছে ১০ আঙ্গুলের ছাপ, এরপর হচ্ছে আম আইরিশ, চোখের আইরিশ এগুলো নিয়ে এবং স্বাক্ষর এগুলো নিয়ে আপনাকে একটা রিসিপ্ট ধরিয়ে দিবে। অর্থাৎ আপনি যে ভোটারের আবেদন করেছেন, আবেদন ফর্মের একটা নিবন্ধন স্লিপ রয়েছে, সেই নিবন্ধন স্লিপটা আপনাকে দিয়ে দিবে। এই হচ্ছে ভোটার হওয়ার প্রসেস। ভোটার হওয়ার প্রসেসের মানে কমপ্লিট হওয়ার পর আপনি নিবন্ধন স্লিপটা নিয়ে বাসায় চলে যাবেন। এরপর যথারীতি ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনার ফোনে একটি এসএমএস আসবে 105 থেকে। সেখানে একটা এনআইডি নাম্বার পাবেন। সেই নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে নিবেন। এটাই হচ্ছে নতুন ভোটার হওয়ার টোটাল প্রসেস এবং মানে ভোটার হওয়া থেকে শুরু করে এনআইডি কার্ড আপনি কিভাবে পাবেন তার কিন্তু টোটাল প্রসেসটাই আমি বলে দিলাম। তো এরপরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আমার ফেসবুক পেজে যদি আপনি মেসেজ করেন তাহলে আমি চেষ্টা করব আপনার যথাযথ মানে হেল্প করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যারা নতুন ভোটার হতে চান, ভোটার যদি আপনি না হন, আপনার বন্ধু-বান্ধব, আপনার আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ ভোটার হতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফেজ।